আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশের বিদেশের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুল আদহা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। আর এই দিনেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করে থাকি। আর এই কুরবানিটা আল্লাহর পক্ষ থেকে সম্পদওয়ালা নিসাব পরিমাণ সম্পদের মালিকওয়ালাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা হাযিহিল আদহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন কুরবানি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইব্রাহিম নবীর সুন্নত, তবে এটা সম্পদওয়ালাদের উপরে ওয়াজিব হিসাবে নির্ধারিত করা হয়েছে। তো সেই কারণে কুরবানি অবশ্যই আমরা করব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কেননা আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কাছ থেকে গোশত, রক্ত বা এই পশুর কোনো বস্তুই চাই না, বরং আমি চাই শুধুমাত্র তোমাদের তাকওয়া, যে তোমাদের নিয়ত কি, তোমাদের ইখলাস কি, এবং তোমরা যে কুরবানি করছো এটা কোন নিয়তে করছো, এটাকে আমি আল্লাহকে খুশি করার জন্য করছো, না গোস্তের জন্য করছো, না নাম ফুটানোর জন্য করছো। তো সেই কারণে কুরবানি আমরা যারা করব অবশ্যই প্রথমত আমাদের নিয়তকে খালেস করে নিতে হবে, যে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এখানে আল্লাহর রাজি এবং খুশি ছাড়া ভিন্ন কোনো নিয়ত আমাদের হৃদয়ে কখনোই লালিত হবে না। আর ভিন্ন কোনো নিয়ত যদি আমাদের এই ক্ষেত্রে চলে আসে, তাহলে নিঃসন্দেহে আমাদের কুরবানি আল্লাহর দরবারে মাকবুল হবে না। তো সেই কারণে আমরা যারাই কুরবানি করব, এই কুরবানি করার ক্ষেত্রে আমাদের নিয়তকে আগে ঠিক করতে হবে, এবং নিয়তকে ঠিক করেই আমরা কুরবানির পশু ক্রয় করব। কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের সমাজে যেহেতু সবচেয়ে বেশি প্রচলিত গরু, মহিষ, ওট, কিন্তু একজনের পক্ষে গরু, ওট এবং মহিষ ক্রয় করে কুরবানি দেওয়া অত্যন্ত বেশি কষ্টকর। সেই কারণে আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে একটি নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে, যে বকরি, দম্বা, ছাগল, খাসি এইগুলার মধ্যে একজনের পক্ষ থেকেই আল্লাহর জন্য কুরবানি করতে পারে। আর পশু যেমন মহিষ, গরু, উট এগুলিতে 7 জন মিলে একত্রিত হয়ে কুরবানি করতে পারে। তো সেই কারণে আমাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভবপর হয় তারা তো অবশ্যই একাকী করব, আর আমাদের যাদের পক্ষে সম্ভবপর নয় আমরা শরিকানা গ্রহণ করে আমরা কুরবানি করব। তবে শরিকানা গ্রহণের ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা, আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। কেননা যখন আমরা শরিকানা নিব, একটি পশুতে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত নেওয়া যায়। 7 জন পর্যন্ত নিব, তখন 7 ব্যক্তিকে একত্রিত করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে 7 ব্যক্তির অর্থগুলি হালাল পন্থায় অর্জিত কিনা, কারো অর্থ কি হারাম পন্থায় আছে কিনা, এবং কারো নিয়তে কোনো ধরনের গরমিল আছে কিনা, কেউ নামাজি বা কেউ বেনমাজি কিনা, এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের কুরবানি শরিক গ্রহণ করতে হবে। আমাদের সমাজে অনেকেই এইভাবেই আমরা শরিকানা গ্রহণ করে কুরবানি করে ফেলি, যে আমরা হালাল বুঝি না, হারাম বুঝি না, আমরা সর্বক্ষণিক সময় চিন্তা করি যে টাকা বেশি হলেই হলো এবং কুরবানির পশুটাকে আমাদের বেশি দামে ক্রয় করতে হবে, এটাই মূল লক্ষ্য। কিন্তু না, আল্লাহ পাক বলেছেন যে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের অর্থ, সম্পদ, চেহারা, পোশাক পরিচ্ছদ এই সমস্ত কোনো কিছুর দিকেই তাকাবেন না, তিনি শুধু তাকাবেন কলবের দিকে, যে তার কলব কি বলছে, তার আমল কি, সেই আমলের দিকেই কিন্তু আল্লাহ পাক তাকাবেন। তো সেই কারণে আমরা শরিকানা গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখব, যে আমরা কোনো বেনমাজি, সুদখোর, ঘুষখোর, হারাম পথে উপার্জিত সম্পদওয়ালাকে আমাদের নিজেদের কুরবানির সাথে শরিকানা গ্রহণ করাবো না। প্রয়োজনে আমি যদি আর্থিকভাবে অসচ্ছল হই, প্রয়োজনে গরুতে শরিক হব না, প্রয়োজনে একটি বকরির মাধ্যমে, একটি ছাগলের মাধ্যমে আমি কুরবানি সম্পন্ন করব, কিন্তু তারপরও শরিকানা কুরবানি দিয়ে আমি আমার কুরবানিকে বরবাদ করব না বা নষ্ট করব না। তো সেই কারণে যারা শরিকানায় কুরবানি দিবেন অবশ্যই দেখে নেবেন আপনি কার সাথে কুরবানি দিচ্ছেন, তার অর্থটা